রাস্তায় এরপরে গুলি মাইরা শেষ সময় পালায় দিয়ে গেল। আরে কত 1400 যুবক এই 5 তারিখের আন্দোলনে জীবন দিল। এই আন্দোলনের সেনাপতির দায়িত্ব পালন করেছিল বাংলার সিংহ পুরুষ আল্লামা ফজলুল করিমের সন্তান আল্লামা ফয়জুল করিম। তেনার নেতৃত্বে লাখো লাখো জনতা আশলাডি নিয়া সংসদ ভবনের দিক আগাইল। এলাকার যুবক ছেলেরা ঢাকার রাজধানী সারা বাংলার যুবকেরা দেখতেছিল। বাংলাদেশের সব মুরব্বীরা আল্লাহওয়ালা মুসলমানেরা আল্লাহওয়ালারা সব নেমে গেছে। এই দেশের যুবকদের আমার দেশের ছেলেদের রক্ত আমার দেশের মানুষ আর সহ্য করতে পারে না। সব ঐক্যবদ্ধ হয়ে নেমেছে। ৪৫ মিনিটের ব্যবধানে বাংলার জমিন ছাড়তে বাধ্য হয়েছে, ঠিক কিনা? ইউসুফের বাবা এই যে তেনারা তেরান দিতে আইসা 1 নম্বরে শর্ত দিল, জামাটা দিয়ে তোমার বাবার হাতে দিবা। তোমার বাবা নাকি ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে শুনলাম। হ্যাঁ, আমার বাবা ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। এই বদ্রিশে অনেকের বাবা নাই। ও গরিব, কার বাবা নাই জানি না। কে ইউসুফের মতো, কে ইয়াকুব নবীর মতো, কে কাঁদতেছো সন্তানকে বিদেশে দিয়া, কে কাঁদতেছো নদীর ভিতরে মাছ ধরতে গিয়ে সন্তান হারাইয়া। ও মা, এই এলাকার ভিতরে কার মা নাই, কার বাবা নাই? কে জীবের মতো পথের দিকে তাকায়, নৌকার দিকে খেয়াঘাটের কিনারায় মেম্বারকে চেয়ারম্যানকে বলো আর কান্দ। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমানে আর ইউসুফ মিশরে জামাটা দিয়া দেয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা জামাটা ঘেরান নিয়েই সাথে সাথে আমার মাওলার কুদরতি পারে ইয়াকুব নবীর অন্ধ চক্ষু ঘেরান নেওয়ার সাথে সাথে ভালো হয়ে গেল। দ্বিতীয় শর্ত দিয়েছিল, তোমরা যদি আগামী সপ্তাহে ফেরান নিতে চাও, শোনো, ভয় নাই, টেনশন নাই, আল্লাহুম্মা আলাইনা মা আলাইনা। বলছি বক্তাও ভেসে গুরুতরাও কান্দে, মালিক তোমার আরশের জমিনটা খোলা করে দাও। কেউ তোমরা দৌড়ি করিস না, কাজ পরিষ্কার হবে। আল্লাহকে আল্লাহ বলে আরেকটা দূরে ডাকছে। গোলাগুলি দরিয়া কাটবো, তুমি বাউলা কাজ পরিষ্কার করিয়া দাও। আল্লাহ তুমি দিও না তোমার জমিন তোমার গোলামেরা হাজির। পরিষ্কার করিয়া